وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ ডাক দিয়ে বলে তামাম পৃথিবীর জন্য আমার বন্ধুকে রাহমাতাল লিল আলামিন রহমত স্বরূপকে পাঠাইলাম। আমি যেখানে রব্বুল আলামিন, আমার বন্ধু সেখানে রাহমাতুল লিল আলামিন। আমি যেখানে রব, আমার বন্ধু সেখানে রহমত। আল্লাহ বলেন আমার বন্ধু যেখানে, আমি আল্লাহ সেইখানে। আমার বন্ধু নাই যেখানে, আমি আল্লাহ সেইখানে। ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমার রাসূলের গোলামি করলে আমি আল্লাহর গোলামি করা হয়। রাসূলের শান গাইলে আমি আল্লাহর শান গাওয়া হয়। রাসূলের নাত গাইলে আমি আল্লাহর নাত গাওয়া হয়। রাসূলের গোলামি করলে আমি আল্লাহ আমার গোলামি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার গোলামি? জোরে বলুন কার গোলামি? আরে নবীর গোলামি। কার গোলামি? নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়। নবীর মহব্বত করলে আল্লাহর মহব্বত করা হয়। নবীকে যারা কষ্ট দেয় আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলে যারা আমার হাবিবকে কষ্ট দেয়, মূলত আমি আল্লাহ আমার যারা কষ্ট দেয়, আর আমি আল্লাহ আমার যারা কষ্ট দেয় রে বান্দা, তাদের ইহজগত বরবাদ পরজগত বরবাদ। কথা বলেন ঠিক না ঠিক? ইহজগত বরবাদ পরজগত বরবাদ। এই জন্য নবীজি আসছে ধরাধামে তাশরীফ এনেছে, তামাম পৃথিবী খুশি হয়ে গেছেন। আল্লাহ নিজে তো খুশি হয়ে গেছেন, বলছেন আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ করে পাঠাইলাম। আমার বন্ধু হচ্ছে আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু হচ্ছে খলিলুল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। আর অন্য হাদিসের মধ্যে অনেক কথা, সময় কম। অন্য হাদিসের মধ্যে আসছে কি, ওই যে বলছিলাম না গতকাল কি এর আগের দিন আলোচনার মধ্যে, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে কি আল্লাহ জিকির হবে তার পাশাপাশি কার জিকির হবে? নবীর। কার? নবীর। দেখেন যেখানে আল্লাহ জিকিরের পাশাপাশি নবীর জিকিরের হুকুম দিলেন। আজকে যারা বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, তাহলে আল্লাহর কথা আর বান্দার কথা মিল আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছে কি, আমার জিকির যেখানে নবীর জিকির সেইখানে, আমার শান যেখানে নবীর শান সেইখানে। কেননা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, আজ রবিউল আওয়ালের তৃতীয় জুমা। কিসের জুমা? রবিউল আওয়ালের তৃতীয় জুমা। রবিউল আওয়াল মাস নবীজির আগমনের মাস। ঠিক না বেঠিক? নবীজি ধরাধামে এসেছেন বিদায় আল্লাহ জান্নাত বানাইছেন। নবীজি ধরাধামে এসেছেন বিদায় আল্লাহ মানুষ বানাইছেন। নবীজি ধরাধামে এসেছেন বিদায় ফেরেশতাকুল বানিয়েছেন। আসমান জমিন, জান্নাত জাহান্নাম, লৌহ কলম, যা কিছু দেখতেছেন, যা কিছু পেয়েছেন, সব কিছুই আমার নবীর জন্য পেয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? উচ্চ আওয়াজে আবারও বলি ঠিক না বেঠিক? এই নবীজি ধরাধামে এসেছেন বিদায় আমি আপনি এসেছি। যে আল্লাহ পাক এত বড় নিয়ামত, এত বড় ফজিলত, এত বড় রহমত আমাদের জন্য পাঠিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? রবিউল আওয়াল মাস আসলে নবী প্রেমিকদের অন্তরে নবীর প্রেমের জোয়ার ওঠে। ঠিক না বেঠিক? অন্তরের মধ্যে নবীর প্রেমের বাজনা বাজে, অন্তরের মধ্যে দুরুদের বাজনা বাজে, নবীর সম্মানের আলোচনার বাজনা বাজে। ঠিক না বেঠিক? যার কলিজায় বিন্দু মাত্র ঈমান আছে, যার কলিজায় নবীর প্রেম আছে, যার কলিজায় আল্লাহর ভয় আছে, সে নবীর পক্ষে দুরুদ সালাম বেশি বেশি পড়ে এই মাসের হক আদায় করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান, নবীকে পেয়ে আমরা খুশি। এটা বাংলা শব্দ খুশি। কি কথা বলো? কি খুশির আরবি শব্দ হচ্ছে ঈদ। আরবি শব্দ কি? কি জোরে কি? আরো জোরে কি? বাংলা শব্দ খুশি, আরবি শব্দ ঈদ।
বর্তমানে আমরা যারা নবীর প্রেমের বাগানে বসি, নবীর প্রেমের মজলিসে বসি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, পালন করি, অনেক ভাইরা বিভিন্ন রকম ফতোয়া ছুড়ে দেন, বলে আবার ঈদ কি, বলে কি বলে না, বলে ঈদ আবার কি, ঈদ বছরে পাইলাম দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আদহা বা আজহা, দুইটা ঈদ পাইলাম। কিন্তু আমরা নবী প্রেমিক যারা রয়েছি, নবীর উম্মত যারা দাবি করি, আমাদের মধ্যে কিছু মানুষ যারা ঈদে মিলাদুন নবী পালন করে, কথা বলেন ঠিক না ঠিক? এই ঈদ কোথা থেকে আসলো, কেন ঈদ বললাম, কেন ঈদ বলতে হবে, ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। বর্তমান সমাজের মধ্যে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা নিয়ে, এই দুইটা ঈদ নিয়ে কোনো সমস্যা নাই, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সমস্যা একটা দিকে দেখা যায়, যেটা না বললে, না ভাঙলে আপনারা বুঝবেন না। অনেকে আলোচনা শুনতেছেন, অনেকে শুনবেন। বিশেষ করে ঈদে মিলাদুন নবী কোথায় পাইলাম, এটা বলার পূর্বে আমি কয়েকটি কিতাব এবং দলিল দেই যে ঈদে মিলাদুন নবী ছাড়া অন্য আরও ঈদ আছে, এটা আমাদের জানতে হবে, ঠিক না ঠিক? যারা ঈদুল ফিতর, ঈদুল আজহা দুইটা ঈদকে সমন্বয় করে সীমাবদ্ধ করে দিয়েছেন যে অন্য কোনো ঈদ নাই, অন্য কোনো ঈদের কথা বলা যাবে না। কিন্তু নবীর হাদিসের মধ্যে অসংখ্য কিতাব, হাদিসের মধ্যে রেফারেন্স সহকারে এসেছে মুসলমানদের ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া অন্য আরও অনেক ঈদ আছে, কথা বলেন ঠিক না ঠিক? যেমন হাদিসের দিকে লক্ষ্য করলে বুঝবেন, জগৎ বিখ্যাত সিয়াসিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজি শরীফ, কি শরীফ? জামিউত তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ করা হয়েছে। এরপরে মুসনাদ আহমদ শরীফের মধ্যে 8025 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাহাবি তিনি শারহে মানিল আসারের মধ্যে 3314 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। মুসরাত-রাকে হাকিমের মধ্যে 1595 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি তিনি তেনার ফাদাইলে আওকাদের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। ইমাম সুয়ুতি, নাম শুনছেন নি? ইমাম সুয়ুতি, আস-সুয়ুতি, যিনি একটা দুইটা হাদিস জানতেন না, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ ছিল। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। যিনি একটা হাদিস জানতেন না, দুইটা হাদিস জানতেন না, 2 লক্ষ হাদিসের হাফিজ ছিল। তিনি তেনার ফাথুল কাবিরের মধ্যে 4297 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে ইমাম হিন্দি তিনি কানজুল উম্মালের মধ্যে 23,933 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে হাদিসখানা ঘাটলে, তালাশ করলে পাবেন। এই হাদিসের মধ্যে যে হাদিসের কথা বললাম, এই হাদিসের মধ্যে নবী কি বলছেন জানেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া অন্য ঈদ আছে। এই ঈদের প্রমাণ করতে গিয়ে, ঈদের দলিল দিতে গিয়ে নবী যে বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা জানিয়ে রাখো, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। নবী বলতেছেন, কে বলতেছেন? নবী বলছেন, হে আমার উম্মত সাহাবীরা জানিয়ে রাখো, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আরো ঈদ আছে। ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হচ্ছে মুসলমানের জন্য ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একই কিতাবের মধ্যে এই হাদিসটি অন্যভাবে এসেছে। নবীজি একদিন জুমার দিন আলোচনা করতেছিলেন, যাদের সাহাবীদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে, হাদিসটি বুঝতে যাতে অসুবিধা না হয়, তিনি আলোচনা করতেছিলেন। এমন সময় বললেন, হে সাহাবী, জানো তোমরা আজকে এই জুমার দিনে আমি কথা বলতেছি, আলোচনা করতেছি, এই দিন মুসলমানের জন্য কিসের দিন? তখন সাহাবীরা বলল, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের আদব কি ছিল জানেন? যখন কোনো কথা নবীজি বলতেন, সাহাবী তোমরা কি জানো? তখন সাহাবীরা এক কথাই বলতো, আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলি কি, আল্লাহ জানে, নবী জানে, জানে না। বিতর্ক আলোচনা করা দরকার নাই, কিন্তু আমরা মানি আল্লাহ জানে, নবীও জানে। কথা বলি ঠিক তবে ঠিক? আল্লাহ আমার নবীকে জানায় দেন, ঠিক তবে ঠিক? পৃথিবীর সব কিছু আমার নবীকে আল্লাহ কি জানিয়ে দিয়েছে। আমার বন্ধু গভীর মনোযোগের সঙ্গে কথাগুলো শ্রবণ করে নেন। আল্লাহ নবীজি জুমার দিনে আলোচনা করতেছিলেন। একটা পর্যায়ে বললেন, সাহাবীরা
ও সাহাবীরা, আজকে যে আমরা জুমার নামাজ আদায় করতে এসেছি, জানোনি এই জুমার দিন মুসলমানদের জন্য কিসের দিন? তখন সাহাবীরা বলল, আল্লাহু আলাম ওয়া রাসূলুহু আলাম, আমার আল্লাহ ভালো জানে, আমার রাসূল ভালো জানে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বলে দিন, আজকে জুমার নামাজ আদায় করতেছি, এই জুমার দিন মুসলমানরা যেন কিসের দিন? নবীজি বললেন, ইন্না হাযা, হাযা মানে এই, হাযা মানে কি? এই, এখানকাতে এই বা ইহা বা এই মানে এখানে বলছে ইন্না হাযা, নিশ্চয় ইহা, ইয়াউমুল জুমআতি ইয়াউমু ঈদ। আর অন্য বর্ণনা আছে ইন্না হাযা ইয়াউমুল জুমআতি ইয়াউমু ঈদ। বলেছেন যে হে সাহাবী, তোমরা জানিয়ে রাখো, আজকে আমরা নামাজ পড়তেছি, আলোচনা করতেছি বা আলোচনা করব, তুমি জানিয়ে রাখো নিশ্চয় এই দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। কোন দিন? জুমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আরেকটি ঈদের নাম নবী বললেন জুমার দিন। এরপর আসেন আরাফার দিনকে নবীজি ঈদের দিন বলছেন। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, হেফজ করতেছি মুসলমান, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখানা সূরা আছে, সূরার নাম হলো সূরা মায়েদা। কথা বলেন ঠিক না বেঠিক? কয় নম্বর সূরা? 5 নম্বর। কত? সূরা মায়েদা 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার মধ্যে 5 নম্বর লাইনের মধ্যে একখানা আয়াত আছে। 3 নম্বর আয়াতের মাঝের দিকে, শেষের দিকে পাবেন। আমরা আল্লাহ সে আয়াতখানা তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দে, বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের অনেক রহস্য রয়েছে, কথা বললে অনেক সময় দরকার, জুমার দিন তো শর্ট আলোচনা। এই আয়াতের অনেক ব্যাখ্যা রয়েছে। এই আয়াতখানা রইসুল মুফাসসিরিন, যেনাকে বলা হয় নবীর আপন চাচাতো ভাই, সুবহানাল্লাহ বলুন না, তিনি একদিন আরাফার ময়দানে সমস্ত সাহাবীরা যারা হজ করবেন তো ওই আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন। এমন সময় আয়াতে কারিমা তিলাওয়াত করতে 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 এই আয়াতখানা তিলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর অর্থ হচ্ছে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এমনকি হে পৃথিবীর মানুষ, তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হিসেবে, গ্রহণযোগ্য ধর্ম হিসেবে আমি তোমাদের মাঝে দিন ইসলামকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। এ বন্ধু, আয়াতখানা যখন রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তেলাওয়াত করলেন, তিনার পাশে কিছু ইহুদি সম্প্রদায়ের লোক ছিল। ওই ইহুদি লোকগুলো বলতেছিল, নবীর চাচাতো ভাই, আপনি যে আয়াতখানা তিলাওয়াত করলেন, আপনি বলেন যে ইসলাম পরিপূর্ণ হয়েছে, নিয়ামত পরিপূর্ণ করে আল্লাহ দিয়েছে। হ্যাঁ নবীর চাচাতো ভাই, যে আয়াতখানা তেলাওয়াত করলেন, এই আয়াতখানা যদি আমাদের উপর নাজিল করা হতো তাহলে আমরা ওই নাজিলকৃত দিনকে ঈদ হিসেবে পালন করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন একজন ইহুদি, একজন কি জোরে কথা বলেন কি? একজন ইহুদি বলতেছে যদি আয়াতে কারিমা আমাদের উপর নাজিল করা হতো তাহলে ওই নাজিলকৃত দিনকে আমরা ইহুদি সম্প্রদায় যারা রয়েছি ঈদ হিসেবে পালন করতাম। এখন বলেন ইহুদি আল্লাহকে সবচেয়ে প্রিয় না মুসলমান আল্লাহকে সবচেয়ে প্রিয়? জোরে বলেন কারা? মুসলমান। ইহুদি বলতেছে যদি আমাদের নাজিল করা হতো আয়াতখানা আমরা ঈদ হিসেবে পালন করতাম। যখন এই আয়াতের তরজমা করতেছিলেন
তখন ওই সাহাবিদের পাশে তখন ইহুদি ছিল। হাদিসের মধ্যে আসছে, বললাম না 5 নম্বর সূরা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের মধ্যে এই আয়াতখান তিলাওয়াত করার পর হাদিস আসছে, ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লা উনজিলাত হাযিহি আলাইনা লিআত্তাখাযনা ইয়াওমাহা ঈদাইনি। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমিল জুমআতি ইয়াউমি আরাফা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তখন রইসুল মুফাসসিরিন বলেছেন কি, হে ইহুদি সম্প্রদায়, তোমরা জানিয়ে রাখো যে আয়াত তোমাদের উপর নাজিল হলে ঈদ পালন করতা। তোমরা জানিয়ে রাখো এই আয়াতখানা যেদিন নাজিল করা হয়, মুসলমানদের দিন ধর্ম নিয়ামত আল্লাহ পাক বুঝিয়ে দেয়, সেদিন থেকে যে আয়াতটা নাজিল করা হয় সেই দিনটা ছিল ইয়ামুল জুমআত ইয়ামু আরাফা। সেই দিন ছিল জুমার দিন এবং আরাফার দিন, দুই ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আরাফার দিন এমন একটা দিন, হাজী সাহেবরা জিলহজের 9 তারিখে হজ করার জন্য আরাফার ময়দানে অবস্থান করেন। ওই ময়দান থেকে কোনো বান্দা যদি তওবা পাঠ করে, আল্লাহর দরবারে গুনাহগুলো মাফের জন্য তওবা করে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এই আরাফার ময়দান থেকে আমার বন্ধু আমার নবী আদমকে মাফ করেছিলাম। তোমরা সেই আদমের রূহানি সন্তান, তোমরা যদি আরাফার ময়দানে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা করে জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এজন্য আরাফার ময়দান অত্যন্ত দামি একটা ময়দান, দামি একটা জায়গা। সেখানে কি তওবা করলে তওবা কবুল হয়ে যায়, মাফ ছেলে মাফ আল্লাহ করে দেন। এই দিনটাকেও আল্লাহ পাক কি বলছে, নবীর মাধ্যমে ঈদ বলছেন। তাহলে দেখেন, ঈদ উল ফিতর, ঈদ উল আধা আমরা দলিল ছাড়াই পাইলাম, এরপর দলিল সহকারে পাইলাম কি জুমার দিন, ঈদের দিন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ নবী। কে বলছেন? আল্লাহ নবী। এরপরে আরাফাত দিন তো আল্লাহ নবী যে বলছেন, আরাফাত দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই রবিউল আউয়াল, এই মাসে আল্লাহ নবী রহমতের নবী আগমন করছেন। এই দিন আমরা যারা বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনকে আমরা যারা ঈদ হিসেবে পালন করি, খুশির দিন হিসেবে পালন করি, কেননা আমরা পালন তো দূরের কথা, আল্লাহ পাক রুহের জগতে মুসলমান ফেরেশতা কুল দিয়ে জানিয়ে দিয়ে বলতেছে, আমার নবী অমুক দিন পৃথিবীতে আগমন করবে, অমুক সময়ে জমিনে আগমন করবে। তোমরা তাকে মহব্বত করবে, ঈমান আনবে, তাকে সাহায্য করবে। তোমরা নবীগিরি বাদ দিয়ে আমার নবীর গোলামি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর আগমন করার কারণে আসমান আল্লাহ সাজাইলেন, জমিন আল্লাহ সাজাইলেন, লৌহ কলম আরশ কুরসি যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক নবীর জন্য সাজাইলেন। এমনকি তামাম পৃথিবীতে কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন রহমতের নবী বলে ডাক দেয় নাই, কিন্তু আমার নবীর পরিচয় তুলতে গিয়ে বলে, আমার বন্ধু হলো তোমাদের জন্য রহমত স্বরূপ, রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাকতে বলে, তামাম পৃথিবীর জন্য আমার বন্ধুকে রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপকে পাঠাইলাম। আমি যেখানে রব্বুল আলামিন, আমার বন্ধু সেখানে রাহমাতুল লিল আলামিন। আমি যেখানে রব, আমার বন্ধু সেখানে রহমত। আল্লাহ বলেন, আমার বন্ধু যেখানে আমি আল্লাহ সেইখানে, আমার বন্ধু নাই যেখানে আমি আল্লাহ সেইখানে। ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আমার রাসূলের গোলামি করলে আমি আল্লাহর গোলামি করা হয়। রাসূলের শান গাইলে আমি আল্লাহর শান গাওয়া হয়। রাসূলের নাত গাইলে আমি আল্লাহর নাত গাওয়া হয়। রাসূলের গোলামি করলে আমি আল্লাহ আমার গোলামি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার গোলামি? জোরে বলুন, কার গোলামি? আরে নবীর গোলামি। কার গোলামি?
নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, নবীর মহব্বত করলে আল্লাহর মহব্বত করা হয়। নবীকে যারা কষ্ট দেয় আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে যারা আমার হাবিবকে কষ্ট দেয়, মূলত আমি আল্লাহ আমার দ্বারা কষ্ট দেয়, আর আমি আল্লাহ আমার দ্বারা কষ্ট দেয় রে বান্দা, তাদের ইহজগত বরবাদ পরজগত বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? ইহজগত বরবাদ পরজগত বরবাদ। এই জন্য নবীজি আসছে ধরাধামে তাসলিম এনেছে, তাম পৃথিবী খুশি হয়ে গেছেন, আল্লাহ নিজে তো খুশি হয়ে গেছেন। বলছেন আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ করে পাঠাইলাম, আমার বন্ধু হচ্ছে আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু হচ্ছে খলিলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করেছি, যদি বলেন সুবহানাল্লাহ। আর অন্য হাদিসের মধ্যে অনেক কথা, সময় কম, অন্য হাদিসের মধ্যে আসছে কি, ওই যে বলছিলাম না গতকালকে আগের দিন আলোচনার মধ্যে, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে কি আল্লাহ জিকির হবে তার পাশাপাশি কার জিকির হবে? নবীর। কার? নবীর। দেখেন যেখানে আল্লাহ জিকিরের পাশাপাশি নবীর জিকিরের হুকুম দিলেন, আজকে যারা বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, তাহলে আল্লাহর কথা আর বান্দার কথা মিল আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছে কি, আমার জিকির যেখানে নবীর জিকির সেইখানে, আমার শান যেখানে নবীর শান সেইখানে। কেননা পবিত্র কোরআনুল কারিমে নবীজি আগমন করছেন খুশি হওয়ার জন্য। আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে 10 নম্বর সূরা, সূরা ইউনূস 10 নম্বর সূরার মধ্যে 11 নম্বর পারার মধ্যে 16 নম্বর পৃষ্ঠার মধ্যে 8 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল হাবিব আপনি বলুন বিফাদলিল্লাহি। এই ফাদলিল্লাহির অনেক ব্যাখ্যা, যে যারা আল্লাহর ফজল পেয়েছে, যারা আল্লাহর নিয়ামত পেয়েছে, রহমত পেয়েছে, গাছপালা তরুলতা কীট পতঙ্গ, কোরআন শরীফ, পৃথিবীর যা কিছু আছে, যা কিছু দিয়ে আল্লাহ বান্দাকে পরিচালিত করে সবগুলোকে বলেছে আল্লাহ ফজল। আর রহমতকে শুধু বোঝাইছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে, আল্লাহর বন্ধুকে রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন হাবিবকে তোমরা রহমত স্বরূপ পেয়ে খুশি হও, আনন্দিত হও, উৎফুল্ল হও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবীর আনন্দে কেউ চুপ থাকে, সে চুপ থেকে ইবাদত করতেছে, অথবা বা ঈদে মিলাদুন্নবী পালন করেছে, কেউ বা জোসনা জুলুসের মধ্যে পালন করতেছে, কেউ বা মিলাদ মাহফিল দিয়ে পালন করেছে, কেউ বা জিকির করে পালন করেছে, কেউ বা দুরূদ শরীফ করে পালন করেছে। বাবা যেইভাবে পালন করেন না কেন, পালন তো করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? পালন করতে হবে না? কথা বলেন করতে হবে না? পালন করতে হবে। পালন না করলে নবীর প্রেম পরিপূর্ণভাবে আপনার মধ্যে আসলো না। আমরা সবাই নবীর প্রেম নিয়ে দুনিয়া থাকতে চায়, ইবাদতের মধ্যে নবীর প্রেম লাগবে। তাশাহুদের মধ্যে পড়েন না যে নবীকে সালাম না দিলে নামাজ হবে না, আছে না? নবীকে সালাম না দিলে নামাজ হবে না। তাই নবীর নাম যদি বাদ দিয়ে দিলাম বাদ, নামাজ না হয়, তাহলে কি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন? তাহলে কি নবীকে নামাজের ভিতরে সালাম দিতে হবে, নবীকে নামাজের ভিতরে খুশি করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, সদা সর্বক্ষেত্রে যেভাবে আল্লাহ জিকির করেন সেভাবে নবীর শান গাইতে হবে। শান গেলে দুনিয়ায় আল্লাহ খুশি, নবী খুশি। নবী খুশি হইলে অটোমেটিক পৃথিবীর সব কিছু আল্লাহ আপনার জন্য আমাদের দিয়ে দেবেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ভাইরা, নবী অনেক দামি সম্পদ। যিনারা বোঝেন, একটা সুন্নত দূরের কথা, মুস্তাহাব আমল পর্যন্ত তেনারা ছাড়েন না। নবীকে যারা বোঝেন, নবীকে যারা চিনেন, যারা দেখেন, যারা মানে উপলব্ধি করতে পারেন, অনেক দামি সম্পদ। বলতে গেলে অনেক সময় দরকার। জুমার আলোচনা যেহেতু আমাদের একটার দিকে নামাজ শুরু করতে হবে, তা আমি আর আলোচনা সামনে দিচ্ছি না। আল্লাহ পাক যেন এই রবিউল আউয়াল মাসের পরিপূর্ণ নিয়ামত রহমত আমরা যেন পরিপূর্ণভাবে পাই, আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, আমিন। এবং রবিউল আউয়ালের আজ তৃতীয় জুমা শুরু হবে, তাই আর যে কদিন আছে আল্লাহ পাক যেন এই পবিত্র মাসে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করবেন, আমিন। নবীর প্রেম নিয়ে কবরে যাইতে হবে, নবীর মহব্বত নিয়ে কবরে যাইতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন নবীর প্রেম, নবীর মহব্বত, ঈমান ও আকীদা নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।